তুমি কে আমি জানি না, তোমারে চিনি না। আমার আল্লাহর বিরুদ্ধে কোনো তুমি নালিশ করবা না। আমার আল্লাহই তো ফসলগুলি দিয়েছে, আল্লাহ আবার জ্বালায় দিয়েছে, এগুলি আল্লাহর, আমার কোনো ফসল না। কারণ ই আমানত চাঁদে রোজে নজদে মাস, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হकीकत मालिक हर शै खुदा, दर हकीकत मालिक हर शै खुदा। এগুলোর মালিক তো আমি না, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমার আর আপনার জমি জমা ঘর বাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক কে? একটু আওয়াজ করে বলেন না, আরো জোরে বলো না, কে মালিক? কে কে? আরো জোরে বলো না, কে? একবার জোরে আল্লাহর নামটা নেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারাই গভীর রাতে তোমার তাকবীর দিল, তোমার নাম নিল। এই জবানগুলো তো তুমি জাহান্নামের আগুন ধরায়ও না, আওয়াজ করে বলা যাবে নি আমিন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি আমারে আমার মাবুদ, আমার মাশুক আল্লাহর বিরুদ্ধে নালিশ করো না আমার কাছে। ইবলিস কয়, এরপরে আপনি কেমনি আল্লাহর ইবাদত করেন? আমার যদি এমন ক্ষতি করত, আমি ইবাদত ছাইরা দিতাম। আইয়ুব নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অমনি দেখলো বাবা লোকটার গায়ে আগুন লেগে গেছে, ইবলিস তার আসল সুরতে আইয়া পড়ছে। এ বাবা দৌড়াইতে শুরু করলো। আইয়ুব নবী বলে, আমারে ধোঁকা দিতে আসছো তুমি, মানব সুরতে বন্ধু সাইজা আমার মাওলার বিরুদ্ধে আমারে কোনোদিন খেপাইতে পারবা না। জোরে জোরে বলেন না সুবহান। ইবলিস ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাইয়া এ বাবা কাঁদতে শুরু করলো। সমস্ত শয়তানের দলের আইসা বলে, ও সর্দার আমার, আপনি কেন কান্দেন? আমরা তো আইয়ুব নবীর সমস্ত ফসলি জমিন পুড়াই দিলাম, গোলায় থাকা ধান চাল সব জ্বালাইয়া দিলাম। আইয়ুব নবী তো এখন দুর্বল হয়ে গেছে। কয়, না না, আগে যা ইমান ছিল এখন ইমান আরো বাইরে গেছে, আমি তো ইমান কমাইতে পারলাম না। আমলের এখলাস যত ছিল এখন আরো আমলের এখলাস বাইরে গেছে। ও শয়তানের দল, তোরা এখন আর কি করবি? বলে তার গবাদি পশু আছে অনেক, কত ভেড়া, কত উট, কত বকরি আছে, তার হিসাব নাই। যা যা সবগুলিকে মাইরা ফেল। এরা বাবা যাইয়া সবগুলিকে মাইরা ফেললো। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আর আইয়ুব নবীরে কত পরীক্ষা নিবা? আল্লাহ কোনো জবাব দেয় না। এ বাবা সমস্ত গরু ছাগল ভেড়া যত আছে সব মেরে ফেললো, একটাও নাই। বাড়ি থেকে খবর আসলো সব গবাদি পশু মরে গেছে। আইয়ুব নবী বাবা দাওয়াতের কাজ বন্ধ করে ওযু করে মসজিদে ঢুকে গেলেন, সিজদায় পড়ে গেলেন। আবার ইবলিস ওনার এক বন্ধুর বেশে আসছে। আয়েশা বলে, ও বন্ধু আমার, আমি শুনলাম তোমার সমস্ত গবাদি পশুগুলো আল্লাহ তাআলা মাইরা ফেলছেন। আইয়ুব নবী বলে, হা হা হা, আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তুমি আল্লাহর প্রতি একটু রাগ হইয়া যাও, কেন আল্লাহ তোমার সঙ্গে এমন করে? আইয়ুব নবী আবার পরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবারও বাবা ইবলিস বাবা দৌড়ায়, গায়ের মধ্যে আগুন লেগে গেল। আইয়ুব নবী কয়, ইবলিস তুই যতই চেষ্টা করো আমার আল্লাহ থেকে আমাকে সরাইতে পারবা না। আবার ইবলিস চলে গেল আটলান্টিক মহাসাগরের মধ্যখানে। এ বাবা যাইয়া বিনে বিনে কান্দে, পারলাম না, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, পারলাম না। এমন সময় একটা ল্যাংড়া শয়তান আইসা বলে, ও সর্দার আমার, আমারে তো আপনি বেশি একটা ডাকেন না, আমি ল্যাংড়া বইলা আমার কথাও আপনি শোনেন না।
একটা পরামর্শ দিব, শুনবেন নি? কি পরামর্শ? আইয়ুব নবীর 14 জন সন্তান, কোন রওয়ায়াতে আছে 28 জন সন্তান, কোন বর্ণনায় 52 জন সন্তানের রওয়ায়াত পাওয়া যায়। যতজনই হোক, ওই ল্যাংরায় বলে, ও সর্দার আমার, এরা প্রত্যেক দিন জোহরের পরে 14 জন ভাই বোন একই ঘরে একই চালের নিচে খাইতে বসে। আপনি যদি অনুমতি দেন, আমার সঙ্গে আপনার কিছু সৈন্য দেন, এরা যখন খাইতে বসবে এদেরকে ওই উপর থেকে ছাদ ফালাইয়া একসঙ্গে চাপ দিয়া 14 জন সন্তান মেরে ফেলবো। ওই সর্দার কয়, কি হবে? আইয়ুবের ঈমান আরো বাড়বে। ওই ল্যাংরা শয়তান কয়, না না, বনি আদম রে দেখছি সবচাইতে বড় দুর্বল সন্তানের প্রতি। সন্তানের কিছু হইলে এরা সহ্য করতে পারে না, আমার একটা আপনি কাজ দিয়া দেখেন না। আর ওই সর্দার বলে, যা যা যা, তোরে আমি অনুমতি দিলাম। কিছু সৈন্য সমন্ত নিয়া ওই বাবা ল্যাংরা শয়তান গেল। এরা দুপুরে যখন খাইতে বসে, আমার কথা বুঝেননি আপনার না? কষ্ট হইতেছে? কষ্ট হইলে কইেন যে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। একজন খালি কইবেন, বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। বলে যে, যা যা, তোরে অনুমতি দিয়ে দিলাম। এ বাবা চলে গেল। দুপুরবেলা বাবা সব ভাই বোনেরা এক জায়গায় খাইতে বসলো, একই দস্তরখানে খাইতে বসলো। ও নবীর উম্মতেরা, আজকে তো দস্তরখান কি জিনিস তোমরা বুঝোই না। দস্তরখান এটা কোনো দেশের হালুয়া না। কেউ হয়তো শুনলে মনে করে এটা হুজুর কোন দেশের হালুয়া, এটা আবার কেমন কথা কইলেন। না না, এটা হালুয়ার নাম না, এটা হইল আমার নবীর একটা জিন্দা তাজা একটা সুন্নতের নাম। খানা খাইতে বসবা, প্লেটের নিচে একটা কাপড় অথবা একটা ওয়াল কলত বিছাইবা, এটার নাম দস্তরখান। এটা বিছাইয়া যখন খাইবা, আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে জানুনি? নবী আমার বলেন, আজরু মিয়াতা শহীদ, 100 শহীদের সওয়াব তোর আমল নামায় জমা হবে। দস্তরখান ঘরে নাই, মুসলমান দস্তরখান বোঝে না। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার ঘরে ঢুকে গেছে, চেয়ার টেবিল ছাড়া খানা হয় না। এরে হতভাগার দল, তুই কোন নবীর উম্মত? একবার নিজের প্রশ্ন করলি না? নবী কোনদিন বাবা চেয়ার টেবিলে বইসা খায় নাই। নবীর জীবনীটা তালাশ করিয়া দেখ, একবারের জন্য নবী চেয়ার টেবিলে বইসা খায় নাই। সাহাবায়ে কেরামরা কত বড় বড় রাজার দরবারে গেল, রাজকীয় পরিবেশনায় এদেরকে চেয়ার টেবিলে খাইতে যখন দিল, এরা চেয়ার ঘুরে উল্টাইয়া নিজে বাবা নিজের রুমালটা দস্তরখান বিছায় বানাইয়া প্লেটগুলো নিচে দিয়া বইসা গেল। ওই বাদশা কিসরার বাদশা কয়েরা কেমন জাতি রে, ডাক দিয়া বলে, এ বাদশা, আমগো নবীর সুন্নত নিয়া কোনো বিদ্রুপ করবা না, খাটো করে দেখবা না, নিচে বইসা দস্তরখান বিছাইয়া খানা খাওয়া এটা মদিনার নবীর সুন্নত। যদি সুন্নত নিয়া ঠাট্টা করো রে, তলোয়ার দিয়া তোমাদের সঙ্গে ফয়সালা করতে দেরি হবে না। অথচ আমার আর তোমার কাছে নবীর সুন্নতের কোনো দাম নাই। ঘরে দস্তরখান নাই, চেয়ার টেবিল না হইলে এর নাকি ট্যাটার্স রক্ষা হয় না, এর নাকি বাবা সম্মান থাকে না। এ বাবা, যারা তোমার ঘরে চেয়ার টেবিল না থাকলে বলে কেমন সম্মান বোঝো না, কদর বোঝো না, ট্যাটার্স বোঝো না, তুমি জবাব দিবা, এই কসুর ট্যাটার্সের আমার দরকার নাই, নবীর সুন্নত আমার কাছে বড় কথা। ঠিক কিনা কা? আমি তো মাঝে মাঝে কোন অনেক দাওয়াতে গেলে আলহামদুলিল্লাহ আমার হাত্তাল এমকান শেষ পর্যন্ত আমার চেষ্টা থাকে আমি যেন নিচে বৈশা খাইতে পারি। বহুত বড় বড় অনুষ্ঠানে, কিসের বেটা আমার নবীর সুন্নত থেকে তোর ট্যাটার্স বড় নাকি? কি কথা ঠিক কিনা কা? আমার নবীর সুন্নত বড় না সামাজিকতা বড়? বলেন সবাই, বলেন। নবীর সুন্নত বড়। আমার ওই সমাজের দরকার নাই, ওই সামাজিকতা দরকার নাই। যেই সমাজ আমার নবীকে ভালোবাসে না, যেই সমাজ আমার নবীর সুন্নতকে মানে না, ওই সমাজ আমার প্রয়োজন নাই। ওই সমাজ আমি গোষ্ঠী কি নাই, ওই সমাজের সঙ্গে আমি নাই। কথা ঠিক কিনা বলো?
যেই সমাজের মধ্যে আমার নবীর সুন্নত আছে, নবীর ভালোবাসা আছে, ওই সমাজের সাথে আমিও আছি। কথা ঠিক কিনা কর? মাহফিলটা কেমন জানি এলোমেলো, এক সাইডে তারা ডাইনফুন্তি না, এরা ডাইনফুন্তি। পানি পড়ে, পানি পড়ে, আচ্ছা ঠিক আছে, যেমনি সুবিধা হয় বসে, ঠিক আছে। আমি তো এটা বুঝি না যে পানি পড়তেছে, এটা বুঝি না ভাইয়া। এই জন্য কি ঘরে একটা দস্তরখান বানানো যাবে? কে কে বানাবেন? আমার ঘরে আমি বানাবো। বানাবেন ইনশাআল্লাহ? বলেন, দস্তরখান বিছায়া খাইলে কদ্দুর সওয়াব পাইবেন? 100 শহীদের সওয়াব। বলেন কয়শো শহীদের সওয়াব? নবী আরেকটা কথা কি বলছেন জানেন? ছোট্ট একটা কথা বলছেন, এই কথাটা কি শুনবেন? নবী বলছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহটা আস্তে কইলে, এরপরেও কি দস্তরখান বানানো যাবে না? একটা মেসওয়াক পকেটে রাখা যাবে না? গাছের ঢালা 1 বিঘত এইভাবে একটা গাছের ঢালা রাখবেন। যেদিন মরে যাবেন আপনি, ফেরেশতারা আইসা একটা সূরত হাল রিপোর্ট করবে, আপনি যেখানে মরলেন, যে অবস্থায় মরলেন, কি কি পাওয়া গেল। তো ফেরেশতা লিখবে, ইনার সঙ্গে একটা মিসওয়াক পাওয়া গেছে। মিসওয়াক হাদা সুন্নতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার সঙ্গে একটা তাসবিহ পাওয়া গেছে, এই তাসবিহ দিয়ে আল্লাহ পাকের জিকির করতেন। তার গায়ে একটা জামা পাওয়া গেছে, তার মাথায় একটা টুপি পাওয়া গেছে, তার থোতায় দাড়ি পাওয়া গেছে। হ্যাঁ, তার ঘরে যেই ঘরটাতে মারা গেল সেখানে একটা মুসল্লা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আর দেখবে ফেরেশতারা তার খানার জন্য, প্লেটের নিচে বিছানোর জন্য নবীর এক তাজা সুন্নত দস্তরখান আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যায় পেশ করবে, আল্লাহ এই যে দেখো তোমার বন্দার সূরতাল রিপোর্ট। সূরতাল রিপোর্ট বুঝেন না? যখন কোনো মানুষ মার্ডার হয়, থানাওয়ালারা আসে, আইসা লাশটা যেখানে পড়েছিল এখানে একটা দাগ দেয়। এই দাগ দেয় লাশটা কিভাবে পড়েছিল, কোন সূরতে পড়ছে, তাইলে কোন দিক থেকে মারছে, তাই এটা সুবিধা হয় বুঝতে। তার পকেটে কি পাইলো? একটা মোবাইল পাওয়া গেছে, একটা খিলাইল পাওয়া গেছে। আমি দেখছি আমার থানার সাথে তো সূরতাল রিপোর্টে, তার পকেটে একটা খিলাইল, 2টা খিলাইল পাইছে। একটা হইলো তামার খিলাইল, আর একটা হইলো বাঁশের কাঠির খিলাল, এগুলিও লিখছে তার পকেটে। এরপরে দেখছে তার পকেটে একটা তসবিহ পাওয়া গেছে, তার পকেটে একটা বিড়ির ফুটলা পাওয়া গেছে। কেটে লিখছে বিড়ির ফুটলা পাওয়া গেছে। এখন বিড়ি কম খায়, 5 স্টার খায়, গোল্ড লিফ খায়, একটু উন্নত হয়েছে আর কি। জাহান্নামে যাওয়ার রাস্তাটা আর একটু সহজ হয়ে গেছে। তো এটা হইলো সূরতাল রিপোর্ট। এটা কি সূরতাল? তো আমার আর আপনার ইন্তেকালের পরেও এমন একটা সূরতাল রিপোর্ট হবে। এই সূরতাল রিপোর্টের মধ্যে যদি লেখা থাকে, আমার ঘরে একটা দস্তরখান ছিল, কি ভালো হবে। সুবহানাল্লাহ। বলেন তো, এই রিপোর্টগুলো যদি মদিনার নবী দেখেন, মদিনার নবীর সামনে নিয়ে পেশ করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের যাত্রাপুরের অমুকের ছেলে অমুক মারা গেছে, তার ঘরে একটা দস্তরখান পেয়েছি, তার ঘরে একটা মিসওয়াক পেয়েছি, এইগুলো তো আপনার সুন্নত। নবীজি কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। নবীর খুশিটা কে কে চান? একটু 2টা হাত উঠায় দেখান, আর একটু ভালো করে দুটোটা হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আইয়ুব আলাইহিস সালামের সন্তানের খাইতে বসলেন, ওই ইবলিসের চেলা চামনটার আইসা যেই ছাদের নিচে খানা খাইতে বসছেন, ওই ছাদটা ভাইঙ্গা এদের উপরে ফালায়া এদের সব ভাই বোনগুলোকে মেরে ফেললো। খবরটা আইয়ুব নবীর কানে যাওয়ার পর একটু কাঁদেনও নাই, মুখের মধ্যে একটু বাবা বিরক্তর ছাপও আসে নাই, শুধু একটা শব্দ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী চলে গেলেন মসজিদে, সেজদায় পড়ে আমার আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ তুমি যত পরীক্ষা নেওয়ার নিতে পারো,
তোমার আইয়ুবকে তোমার থেকে তুমি ছোটাইতে পারবা না। ও মাবুদ, আমি তোমার সঙ্গে লেগে আছি, যত বিপদেই দাও আমি তোমাকে ছাড়বো না রে আল্লাহ। আইয়ুব নবী যখন এই কথাগুলো বলতেছিলেন, ইবলিস শুইনা তার গায়ের মধ্যে আগুন ধইরা গেল, এমন মেজাজ খারাপ হইয়া গেল। এ বাবা আইয়ুব নবীর সেজদার জায়গায় যাইয়া সে বাবা একটা বাতাস ছাড়লো, ফু দিল, ফু। এই ফুটা ছিল বাবার লু হাওয়া, গরম হাওয়া। এই ফুটা দিয়া সে চলে গেল। এটাকে বদ নজর বলা হয়। বুখারীর বর্ণনা, আল আইনু হক্কুন, বদনজর এটা সত্য। বদনজর এত মারাত্মক, মাঝে মাঝে কারো হায়াতের রশ্মি পর্যন্ত কেটে দেয়। এই জন্য নবী আমাদেরকে দোয়া শিখায় গেছেন, বাচ্চাদেরকে দৈনিক সকাল এবং বিকাল 2 বেলা 3 বার এই দোয়াটা পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া পরে পরে বাবা ফু দিবেন, আল্লাহ তাআলা বদনজর থেকে হেফাজত করবেন। আরো অন্যভাবেও দোয়া আসছে বাবা, এই দোয়াগুলো শিখে নেবেন। আইয়ুব নবীকে ফু দিয়ে চলে গেল, ওনার পুরাটা চামড়া বাবা চেহারা লাল হইয়া গেল। এরপরে এই লাল বর্ণটা আস্তে আস্তে পুরা শরীরে ছড়াইয়া পড়ল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দেখলেন যে ব্যথা বেদনা শুরু করছে। উনি তারপরেও বাবা বিরক্ত হয় না। একটা সময় পুরা শরীরে ঠোসা পড়িয়া গেল। উনি বাড়িতে চলিয়া গেলে ঠোসাগুলো আস্তে আস্তে গলতে শুরু করলো, পানি পড়তে শুরু করলো। একটা সময় পুরা শরীরের মধ্যে পচন ধরিয়া গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে অসংখ্য পোকা বাসা বাইদা ফালাইল। এ ভাইরা আমার, আইয়ুব নবীর স্ত্রীরা একে একে সবাই আইয়ুব নবীর কাছে আসলো। আয়েশা বলে, ও গো স্বামী আমার, আপনার গায়ে যে পচন ধরছে, দুর্গন্ধে আমরা থাকতে বড় কষ্ট হয়। আইয়ুব আলাইহিস সালাম বলেন, যাদের যাদের তালাকের প্রয়োজন তোমরা আমার কাছে আসো, আমি তালাক দিয়ে রাস্তা পরিষ্কার করে দিব, তোমরা চলে যাও। এ বাবা, সব চাকর চাকরানীরা চলে গেল, কেউ নাই। আইয়ুব নবীর হাজার হাজার কর্মচারী, কত আত্মীয় স্বজন বাড়ি বাড়ি বাবা গম 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 করত। আজ বাড়িতে কেউ নাই, সবাই বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। সুখের দিনের বন্ধু তুমি, দুঃখের দিনে নাই। আইয়ুব নবীর পাশে কেউ নাই, বিবিরও তালাক নিয়ে চলে গেল। একজন আইয়ুব নবীর পাশে দাঁড়ায়, ওই মহিলাটার নাম হইল বিবি রহিমা। পৃথিবীর ইতিহাস আজও তাকে ভুলে নাই, কিয়ামত পর্যন্ত এই বিবি রহিমারে ভুলবে না। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ছাইরা কোথাও যায় না, ওনার খেদমত শুরু করলো। আইয়ুব নবী একদিন ডাক দিয়া বলে, ও রহিমা, সব তো আমার ছাইরা চলিয়া গেল, কেউ নাই কেউ নাই, তুমিও চলিয়া যাও, আমার আল্লাহ আমাকে দেখবে। আর বিবি রহিমা ডাক দিয়া বলে, আমার জীবন চলে গেল, আমার স্বামীর রাইখা আমি যাব না। আমার জীবন যতক্ষণ আছে আমি আপনার খেদমত করে যাব। বিবি রহিমা একেবারে শেষ পর্যন্ত রইয়া গেলেন রে বাবা। আইয়ুব আলাইহিস সালামের গোশতগুলো খাইতে খাইতে হাড্ডিতে একটা গোশত নাই, মাথাতে কোনো গোশত নাই, চেহারাতে কোনো গোশত নাই। সূর্য উঠলে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে আলোটা বের হইয়া যায়। বিবি রহিমা একদিন কাঁদে আর বলে, ওগো আমার স্বামী আমার, আপনার জিহ্বাটা ছাড়া আর তো কিছু অবশিষ্ট রইল না। একবারও কি আল্লাহকে বলতে পারেন না, ও আল্লাহ আমারে তুমি সুস্থ গুনিয়া দাও। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও বিবি আমার, আমি হিসাব করে দেখছি আমার সুস্থতার হায়াত লম্বা, অসুস্থতার হায়াত 18 বৎসর হইছে, 18 মাস বা 18 বৎসর হইছে। হায়াত আমার তো 80 বৎসর সুস্থ ছিলাম, আমার সুস্থতার হায়াত লম্বা,
অসুস্থতার হায়াত বড় কম, কেমনে আমি আমার আল্লাহরে বলি আল্লাহ আমারে সুস্থ করিয়া দাও। আল্লাহ তো আমাকে দেখতে আছেন। এ বাবা